হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ পৃষ্ঠা নং 91 ভিডিও পাঠ নং 21 করব। আরও সহজে কিভাবে যে কোনো ভগ্নাংশের ছোট বড় বিচার করা যায় তা করার চেষ্টা করি। 1 নম্বর অঙ্ক 1/3, 1/6, 3/4 ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজানোর চেষ্টা করি। প্রথমে ভগ্নাংশের হরগুলো হলো 3, 6, 4। এখানে বসাবো 3, 6 আর একটা হচ্ছে 4। তাহলে লিখব ভগ্নাংশের হরগুলি হলো উপরেরটাকে লব, নিচেরটা হর। 1 লব 6 হর, 3 লব 4 হচ্ছে হর। তাহলে নিচে যে সংখ্যাগুলো পাবো সেগুলো প্রত্যেকটি হর। তাহলে এখানে হর হচ্ছে 3, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 4। এরপর আমরা কি করব, যে ভগ্নাংশের হরগুলি সমান করতে হবে। ভগ্নাংশের হরগুলো, এই যে হর আলাদা আলাদা আছে 3, 6, 4 সমান তো নয়, সেটাকে সমান করতে হবে। এই জন্য কী করতে হবে, তাই 3, 6 আর 4-এর লসাগু করতে হবে। তাহলে লিখব 3, 6 ও 4 এর লসাগু। লসাগু কথার পুরো অর্থ হচ্ছে, লতে হচ্ছে লঘিষ্ঠ, দেন তার ছয় আকারে হচ্ছে সাধারণ, গয়রুস্যতে হচ্ছে গুণিতক। এখানে লঘিষ্ঠ বলতে ক্ষুদ্রতম বোঝায় বা ছোট বোঝায়। তাহলে এখানে আমরা 3, 6, 4 লিখে এভাবে একটি লাইন টানব। এবার প্রথমে আমরা 3-এর ঘরে নামাতে বললে এই দুটো সংখ্যাকে পাচ্ছি। তাহলে প্রথমে 3-এর ঘরে নামাতে 3 অক্ষ 3, 3-এর ঘরে নামাতে 3 দুগুণে 6, কিন্তু 3-এর ঘরে নামাতে 4কে পাওয়া যাচ্ছে না, তাহলে 4ই বসাবো। এরপর 2-এর ঘরে নামাতে পড়ে এই দুটো সংখ্যাকে পাওয়া যায়। তাহলে 2-এর ঘরে নামাতে পড়বো 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 1কে পাচ্ছি না, তাহলে 1 যেমন আছে তেমনই নামাতে হবে। এরপর পড়ে থাকলো 2, এবার 2-এর ঘরে নামাতে পড়বো। তাহলে 2 অক্ষে 2, আর বাকি 1 তো 2-এর ঘরে পাওয়া যায় না, এই 1কেও পাচ্ছি না। তাহলে যতক্ষণ না 1 1 আসবে ততক্ষণ এটা করতেই থাকতে হবে। তাহলে এভাবে লিখব যে সুতরাং এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে লসাগু। তাহলে সুতরাং 3, 6 ও 4 এর লসাগু, 4 এর লসাগু সমান 3 গুণন 2 গুণন 2। 1 আমরা লিখব না, কেন কি 1 লেখা না লেখা সমান। এই যে সাইডের সংখ্যাগুলো আছে 3 গুণন 2 গুণন 2, সেই সংখ্যাগুলো আমরা গুণ করব। তাহলে গুণ করলে কত পাবো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 পাবো। এই জন্যই দেখো এখানে 3, 6 ও 4-এর লসাগু প্রথমে 3 দিয়ে করলো, 3 অক্ষ 3, 3 দুগুণে 6, 3-এর ঘরে নামাতে যেহেতু 4কে পাওয়া যাচ্ছে না, তাহলে 4 যেমন আছে তেমনই নামালো নিচে। এবার 2-এর ঘরে নামাতে এই দুটো সংখ্যাকে পাওয়া যায় 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 1কে পাওয়া যাচ্ছে না, তাহলে 1 থাকলো। আবার 2-এর ঘরে নামাতে 2 অক্ষ 2, এখানে 1 নামবে, এখানে 1 নামবে। তাহলে 3, 6 ও 4-এর লসাগু, 3, 6 ও 4-এর লসাগু এই তিনটি সংখ্যার গুণফল 3 গুণন 2 গুণন 2। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে কত হচ্ছে, 12 হচ্ছে।
এরপর ভগ্নাংশের হরগুলিকে ড্যাশ করতে হবে, তাহলে ভগ্নাংশের হরগুলিকে সমান করতে হবে, সমান করতে হবে। তাহলে কি করে সমান করব? প্রথম যে ভগ্নাংশটি ছিল সেটা কত? 1/3। তাহলে এখানে বসাবো 1/3 সমান, একটা লাইন টানবো, টানার পরে লব এখানে 1 আছে, 1 দেওয়ার পরে গুণ চিহ্ন বসাবো, তারপরে এখানে হর আছে 3, 3 লেখার পরে একটি গুণ চিহ্ন দেবো। এবার 3-এর ঘরে নামতা পড়ে 12তে আসবো। যে লসাগুটি আমরা পেয়েছি 3 অক্ষ 3, 3 4 12, তার মানে 4 গুণ করতে হচ্ছে। যেহেতু হরের সাথে 4 গুণ করতে হলো, তাহলে লবের সাথেও 4 গুণ করতে হবে। 4-এর সাথে 1 গুণ করলে পরে 4 অক্ষ 4, 4-এর সাথে 3 গুণ করলে 3 4 12, সাচ দ্যাট পরের ভগ্নাংশটি কত রয়েছে? 1/6, 1/6 সমান, তাহলে লবে আছে 1, 1 দিয়ে একটা গুণ চিহ্ন দেব, আর 6 লিখে একটা গুণ চিহ্ন দেব। এবার 6-এর ঘরে নামতা পড়ে 12তে আসতে হবে। তাহলে 6 অক্ষ 6, 6 দুগুণে 12, 2 গুণ করতে হলো হরের সাথে, তাহলে লবের সাথেও 2 গুণ করতে হবে, সমান 2 দিয়ে 1কে গুণ করলে পরে 2 অক্ষ 2, 6 দিয়ে 2কে গুণ করলে পরে 6 দুগুণে 12। এরপর পরের ভগ্নাংশটি কি আছে? 3/4, তাহলে 3/4 সমান 3 বসাবো, বসানোর পরে একটি গুণ চিহ্ন দেব, 4 বসাবো, 4 বসানোর পরে একটি গুণ চিহ্ন দেব। 4-এর ঘরে নামতা পড়ে 12তে আসবো, 12তে আসবো। তাহলে 4 অক্ষ 4, 4 দুগুণ 8, 3 4 12, 3 গুণ করতে হলো, তাহলে লবের সাথেও 3 গুণ করব, সমান 3 3 9, 3 4 12। তাহলে এই ভগ্নাংশটির হর দেখো 12, এই ভগ্নাংশটির হর 12, আর এই ভগ্নাংশটিরও হর 12। তাহলে ভগ্নাংশের হরগুলো কি করতে হলো? সমান করতে হলো। তাহলে 3-এর ঘরে নামতা পড়লে 12তে আসতে হবে, তাহলে 3 4 12, এই যে দেখো 12 লিখে দেওয়াই আছে, তার মানে 4 গুণ করলে 12 হবে। যেহেতু 4 গুণ করতে হলো, তাহলে লবের সাথেও 4 গুণ করতে হবে, তাহলে 4-এর সাথে 1 গুণ করলে 4। এবার দেখো 12 নিয়ে আসতে হবে, 6-এর ঘরে নামতা পড়ে 12তে আসতে হবে, 6 অক্ষ 6, 6 দুগুণে 12, 2 গুণ করতে হলো, তাহলে লবের সাথেও 2 গুণ করতে হবে, 2-এর সাথে 1 গুণ করলে 2 অক্ষ 2, আর এখানে 6 দুগুণে 12, এটাতেও 12 নিয়ে আসতে হবে, 4 দেওয়াই রয়েছে, তাহলে 4-এর সাথে 4-এর ঘরে নামতা পড়ে 12তে আসবো, 4 অক্ষ 4, 3 4 12, অর্থাৎ 3 গুণ করতে হলো, তাহলে এখানেও কিন্তু 3 গুণ করতে হবে, তাহলে দুটো 3-এর গুণফল 9, আর এখানে 3 4 12। তাহলে এখানে প্রশ্নটি ছিল যে ছোট থেকে বড় সাজাতে হবে, তাহলে সব থেকে ছোট কোনটা? প্রত্যেকটার হর যেহেতু সমান, তাহলে লব দেখতে হবে 4 2 9, তাহলে সব থেকে ছোট কিন্তু এটা, যেহেতু উপরে 2 আছে। তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং 2/12 এটা সব থেকে ছোট, তাহলে লেস দেন দেব। তারপরে 9 না 4 ছোট, 4 ছোট, তাহলে পরের সংখ্যাটি হবে 4/12। তারপরে আবার লেস দেন দেব, দেওয়ার পরে এবার আমরা লিখব 9/12, 9/12। দেখো এই দিক থেকে যত ডান দিকে যাচ্ছে প্রত্যেকটা বড় সংখ্যা, এটা সব থেকে ছোট 2, তারপরে 4, 9-এর থেকে ছোট, তারপরে সব থেকে বড় হচ্ছে 9/12। তাহলে সুতরাং এটাকে আমরা লিখব যে 2/12 আসছে, দেখো 2/12 আসছে 1/6 থেকে, তাহলে 2/12 জায়গায় আমরা 1/6 বসাবো, আবার চিহ্নটি লেস দিনই থাকবে। 4/12 জায়গায় আমরা বসাবো 1/3, মানে মেন যে ভগ্নাংশটি রয়েছে সেই ভগ্নাংশটি বসাতে হবে, আবার লেস দেন। 9/12 পেয়েছি আমরা 3/4 থেকে, তাহলে 9/12 স্থানে আমরা 3/4 বসাবো। তাহলে এখানে লিখব ছোট থেকে বড় সাজিয়ে পাই বড় সাজিয়ে পেলাম, এভাবেও লিখতে পারি, সাজিয়ে ছোট থেকে বড় সাজিয়ে পেলাম। তাহলে সব থেকে ছোট হচ্ছে 1/6, তারপরে হচ্ছে 1/3, এটার থেকে একটুখানি বড়, আর 3/4 হচ্ছে সর্ব
মানে সব থেকে বড়, এটা ছোট, মানে ছোট থেকে বড় দিকে যাচ্ছি, ছোট থেকে বড়র দিকে। তাহলে 1/3 হচ্ছে সব থেকে ছোট, তারপরে ছোট হচ্ছে 1/6, 1/3 আর 3/4। লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো, লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম বা সব থেকে ছোট যেটা। তাহলে সব থেকে ছোট এখানে কোনটা, মানে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ হলো তাহলে 4/12, 2/12, 9/12। তাহলে কী কী পেয়েছি এখানে সাজাইনি, 4/12 পেলাম, 2/12 পেলাম আর 9/12 পেলাম। এবার পরবর্তীতে সাজিয়েছে, দেখো যে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো, এটা শুধু লিখেছে যা যা পেয়েছে। এবার এখানে সাজিয়েছে, দেখো সব থেকে ছোট 2/12, তার থেকে বড় হচ্ছে 4/12, তার থেকে বড় হচ্ছে 9/12। এবার 2/12 স্থানে সেখানে বসাতে হবে 1/6, 4/12 স্থানে বসাতে হবে 1/3 আর 9/12 স্থানে বসাতে হবে 3/4। তাহলে সব থেকে ছোট 1/6 আর সব থেকে বড় হচ্ছে 3/4। এখানে যে চিহ্নটি দিয়েছি সেই চিহ্নটির নাম হচ্ছে লেস দেন। তাহলে সেই চিহ্নটি সম্পর্কে জানতে হবে। তাহলে এই দিকটায় হচ্ছে বড় সংখ্যা বসে আর এই চিহ্নের এই পাশটায় ছোট সংখ্যা বসে। তাহলে এই তথ্যটা কিন্তু জানতে হবে। আর এই চিহ্নটির নাম উচ্চারণ যখন করব তাহলে তখন পড়ব LESS লেস, THEN লেস দেন। এরপর পরবর্তী পার্ট নাম্বার 22-এ আমরা 2 দাগের অঙ্কটি করব।